আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামসুল আরেফিন সিদ্দিকী শাহিন আবারও আপনাদের সাথে কিছু আলাপচারিতার জন্য চলে আসলাম। বিষয়টি আসলে একটু অন্যরকম। সেটি হচ্ছে অহংবোধ বা অহংকার। আসলে এই ক্ষুদ্র জীবনে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে অহংকারী হয়ে পড়ি। আমাদের স্বাস্থ্য নিয়ে, সৌন্দর্য নিয়ে, টাকা পয়সা নিয়ে, বিত্ত বৈভব নিয়ে। আসলে কি আমাদের অহংকার করার কিছু আছে এই পৃথিবীতে? এই স্বল্প দৈর্ঘ্য জীবনে বলা হয়ে থাকে যে অহংকার এটি একমাত্র মহান আল্লাহ তাআলার আচ্ছাদন। তিনিই কেবল অহংকারের অধিকারী। পবিত্র কোরআনের সূরা আর রহমানে একটি আয়াত আছে এইরকম যে কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়াজহু জিল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, কেবলমাত্র তোমার মহামহিম আল্লাহর চেহারাই অবশিষ্ট থাকবে। অর্থাৎ একসময় আল্লাহ ছাড়া আর কেউই আমরা থাকবো না এই পৃথিবীতে, সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে। একবার নাসার এক বিজ্ঞানী মহাকাশে গিয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্রের ছবি তুলছিলেন। তখন তিনি সেই মহাকাশ থেকে দেখতে পেয়েছিলেন যে পৃথিবী নামক যে গ্রহটা, এটি একটি ক্ষুদ্র একটি ক্রিকেট বল যতটা বড়, ঠিক ওই রকম অতটুকু দেখা যাচ্ছে। তখন তিনি এটি নিয়ে খুব গভীরভাবে চিন্তা করলেন যে আসলে এই যে এত বড় পৃথিবী আমরা দেখছি, কিন্তু মহাশূন্য থেকে এটিকে একটি ছোট্ট গোলাকার একটি ক্রিকেট বল সদৃশ দেখাচ্ছে, এত ছোট, এত ক্ষুদ্র। আর তার ভিতরে আমরা মানুষ আরো কতই না ক্ষুদ্র। তো পরে পৃথিবীতে ফিরে এসে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আসলে এই পৃথিবীতে আমাদের অহংকার করার কিছু নেই। সে কথাটি আমার মাঝে মধ্যেই মনে হয়। অনেক সময় আমরা আমাদের কথায় বার্তায়, চাল চলনে, আচার ব্যবহারে অহংকারী ভাব প্রকাশ করে থাকি ইচ্ছায় অনিচ্ছায়। আহ, তো আসলে এই পৃথিবীতে মানুষের অহংকার করার কিছু নেই। স্বল্পদৈর্ঘ্য এই জীবন। আমাদের পূর্বে অনেক লোকজন এই পৃথিবীতে এসেছে, আমাদের পূর্বপুরুষ যারা, তারা চলে গিয়েছে, আমরা চলে যাব, আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তারাও চলে যাবে, কেউ এখানে চিরস্থায়ী নয়। কি স্বাস্থ্য বলেন, কি শিক্ষা বলেন, কি অর্থ সম্পদ বলেন, কি ধন দৌলত বলেন, কি উম, আহ, জন জনশক্তি বা জনবাহার যেটাকে বলা হয় তার শক্তি বলেন, কোনো কিছুই আসলে এই পৃথিবীতে স্থায়ী নয়, অস্থায়ী। যে কোনো সময় আমাদের চলে যেতে হবে। এমনও কোনো বিষয় নেই যে আমরা 100 বছর বাঁচবো বা 90 বছর বাঁচবো। আহ, এটির কোনো গ্যারান্টি নেই। যখন আল্লাহর ডাক আসবে তখনই সাড়া দিয়ে চলে যেতে হবে। এখানে থাকার কোনো উপায় নেই। ওই যে একটি গান আছে না, যে দিসনে ব্যথা কারো মনে, দিসনে ব্যথা ভাই, দুদিন পরে কেউ বা ধুলো, কেউ বা হব ছাই। মূলত তাই তো, আমরা দুদিন পরেই তো মাটির সাথে মিশে যাব, বা যারা অন্য ধর্মাবলম্বী ছাই হয়ে যাবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে আমাদের কোনো কিছুই এখানে স্থায়ী নয়, একেবারেই নশ্বর, অস্থায়ী এই জীবন। সুতরাং বন্ধুরা, আসুন আমরা অহংকার মুক্ত থাকি, অহংকার মুক্ত জীবন যাপন করি। ভালো থাকবেন সবাই। হয়তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।